হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমি জটিল পাপা আপনাদের সামনে আবার হাজির হয়েছি ছোট্ট একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে ওভারটেক। এই ওভারটেকটা হচ্ছে আমরা নরমালি যে গাড়ি চালাতে পারে তারাই একটা বাস মানে পাস করে চলে যাচ্ছে, এটাই কিন্তু ওভারটেক। বাট অ্যাকচুয়ালি ওভারটেক করার জন্য কিছু জিনিস মাথায় রাখতে হবে এবং কিছু জায়গাগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে। এই জায়গাগুলো মেনটেন করা এবং হচ্ছে কিছু টপিক মাথায় রাখা এবং কিছু জেনে শুনে ওভারটেক করা, এই কয়েকটা বিষয়ের মধ্যে কিন্তু অনেক ফারাক আছে। জাস্ট নর্মালি একজন ওভারটেক করতেছে আর কিছু জিনিস জেনে ওভারটেক করতেছে, এটা কিন্তু অনেক ডিফারেন্স। সো আমি এইখানে তেমন একটা কথা বলবো না। সবচাইতে প্রথমে যাইতে হবে আমার ডেমোস্ট্রেশনে। ডেমোস্ট্রেশনে গেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ওভারটেক কিভাবে আমি করি এবং আপনারা কিভাবে করবেন। এবং আপনাদের চলুন ডেমোস্ট্রেশনে চলে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আমাদের ডেমনস্ট্রেশনে চলে আসছি। আমি আমার এই গ্রোপোটাকে আমি আমার চোখ ভাবতেছি। তো এটা হচ্ছে আমার চোখ। আর আমরা ওভারটেক করার সময় কি করি, সে কথার কথা এটা আমার একটা রাস্তা। তো এই যে এরকম করে এরকম করে এরকম করে এরকম করে এরকম করে মাথা বের করি না, এটা আসলে করাটা ঠিক না। সে কথার কথা, এরকম একটা রোডে আপনি যখন এই যে এরকম করে মাথা বের করবেন না, তখন এইখানে আর ঢোকার সুযোগ পাবেন না। হ্যাঁ, তখন এটা ক্র্যাশ করবে। তো এই ক্ষেত্রে আমার যে করণীয়টা, আমি যে জিনিসটা আর কি ফিল করি মাঝে মাঝে, সে কথার কথা, এই প্রাইভেট কারটা আমার হচ্ছে চোখ। তো আমি এই আমার গ্রোপোটাকে আমার প্রাইভেট কারের উপরে রেখে দিলাম, অর্থাৎ এটা আমার চোখ আর কি। আমি ড্রাইভ করতেছি, এই যে এইভাবে ড্রাইভ করব। এখন কথা হচ্ছে, সিঙ্গেল লেন রোডে যখন আমি একটা বাসের পিছনে আছি, তখন এই পাশ থেকে ওই পাশ থেকে গাড়ি আসতেছে। দেখেন আমার গ্রুপতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যত কাছে আছি তত কিন্তু আমার এই লেনটাতে, এইখানকার লেনটাতে দেখা যাচ্ছে না, অর্থাৎ এই গাড়িটা আমার দেখা যাচ্ছে। আমি যদি একটু পিছাই তাহলে একটু দেখা যাবে, একটু পিছাইলে দেখা যাবে, একটু পিছাইলে দেখা যাবে। এইভাবে যখন পিছাবো তখন কিন্তু এই গাড়িটা পুরোপুরি আমার সাথে দেখা যাবে। ঠিক আছে, দেখেন আপনারা এটা দেখেন যে যত দূরে আসতেছি তত এই গাড়িটা আমার ফোকাস হচ্ছে। তো ওভারটেক করার সময় অবশ্যই আমাদেরকে এই জিনিসটা মেনটেন করতে হবে। একটা গাড়ির পিছন থেকে হঠাৎ করে মাথা বের করে দেওয়া যাবে না, কারণ দিলেই আমার হচ্ছে এখানে যে এটার সাথে ক্র্যাশ করব। এটা কত স্পিড আসতেছে এটা কিন্তু আমরা জানি না। তো কথার কথা, আমি যখন সিঙ্গেল লেন রোডে আসি তখন আমাকে পিছাইতে হবে। পিছানোর পরে যখন দেখবো যে হালকা একটু ব্রেক করব, ব্রেক করলে কিন্তু আপনার পিছাতে পারবেন। আর পিছানোর পরে যখন দেখবেন যে একটু ফাঁকা আছে, তখন কিন্তু আপনি টুক করে বের হয়ে যাবেন। তখন এই গাড়িটাও কিন্তু হালকা আপনাকে সাইড দিতেও দিতে পারে যদি তার এই পাশটায় জায়গা থাকে। সো এই একটা কারণগুলোতে, এই জাস্ট ওভারটেক নিয়ে আসলে আমার এইটুকু একটা ভিডিও। বাংলাদেশের সব জায়গায় কিন্তু 4 লেন নেই। এই টাইপের অ্যাক্সিডেন্ট গুলো হয় হচ্ছে যখন, যেমন এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যে রোডটা আছে, এই রোডটা মানে সিঙ্গেল লেন, অর্থাৎ একই রাস্তা দিয়ে যাচ্ছে এবং আসতেছে, যাচ্ছে এবং আসতেছে। এই টাইপের যে রোডগুলো আছে, এই রোডগুলোতে এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়। জাস্ট ছোট ছোট কিছু জিনিস মানে আমাদের জীবনগুলোকে বাঁচিয়ে দিতে পারে। তো এই জন্যই আর কি এই ভিডিওটা করা। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনো, তারা অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন আর একটা কমেন্টস অবশ্যই করবেন। আর যদি মনে হয় যে আপনার কাছে যে না এই ভিডিওটা আসলে ইফেক্টিভ, তাহলে অবশ্যই অবশ্যই একটু শেয়ার দিবেন। শেয়ার দিয়ে জানিয়ে দিবেন যে আসলে ওভারটেক করার ক্ষেত্রে আসলে কি নিয়মগুলো আসলে মানতে হয়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।